আকাশ প্রতিরক্ষায় মধ্যপ্রাচ্যে অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত হয়েছে ইরান। তবে কি দেশটি অস্ত্রের দিক থেকে ইসরায়েলকেও ছাড়িয়ে যাচ্ছে? সাম্প্রতিক যুদ্ধের মাধ্যমে ইরানের অস্ত্রাগার ধ্বংস হয়েছে এমন দাবি করেছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শাসনকর্তারা। কিন্তু তাদের এমন দাবিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তেহরান জানিয়ে দিয়েছে আরো শক্তিশালী অস্ত্র তৈরি করেছে ইরানের সামরিক বাহিনী, যা দিয়ে সম্ভাব্য যুদ্ধে ইহুদিবাদীদের মোকাবিলা করবে তেহরান। এদিকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে গুঞ্জন উঠেছে যে মার্কিন আগ্রাসন প্রতিহত করতে পারমাণবিক অস্ত্র তৈরির পথে হাঁটতে চলেছে ইরান। তাহলে কি এবার মধ্যপ্রাচ্যের পরাশক্তিতে পরিণত হতে চলেছে ইরান? প্রশ্ন হলো, নতুন কোন অস্ত্রের কথা বলছে তেহরান? সর্বোচ্চ সামরিক শক্তি প্রয়োগ করেও ইরানকে দমাতে সফল হয়নি ইহুদিবাদীরা, অথচ সাম্প্রতিক ওই যুদ্ধের মাধ্যমে ইরানের সরকার ব্যবস্থাকেই উৎখাত করার ষড়যন্ত্র করেছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তাতে যখন ব্যর্থ হলো ইহুদিবাদীরা, ঠিক তখনই ইরানের বিরুদ্ধে সাময়িক শান্তির পথকে বেছে নেয় তারা। কিন্তু পেছন থেকে এখনো ইরান ইস্যুতে ষড়যন্ত্রমূলক তৎপরতা চালিয়েই যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে ইরানের সামরিক শক্তিকে ভেঙে ফেলতে সফল হয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু সম্প্রতি কুয়েত ও বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিনীদের কমপক্ষে ৮টি সামরিক ঘাঁটিতে মিসাইল হামলা চালিয়ে নিজেদের শক্তির জানান দিয়েছে তেহরান। শুধু তাই নয়, ইহুদিবাদীদের তুমুল আগ্রাসনের মাঝেও যে থেমে নেই ইরানের সর্বোচ্চ সামরিক শক্তি অর্জনের যাত্রা, সে বার্তাই দিয়েছেন দেশটির সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ইউনিটের ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইউসেফি খোশকাল। আকাশ প্রতিরক্ষায় ক্রমাগত সাফল্য অর্জন করেই চলেছে ইরান, এমনটি জানিয়ে ব্রিগেডিয়ার জেনারেল ইউসেফি বলেছেন, আমাদের শক্তিশালী ক্ষেপণাস্ত্রগুলো সাম্প্রতিক যুদ্ধে ইসরায়েলের আয়রন ডোম নামে পরিচিত এয়ার ডিফেন্স সিস্টেমকেও সফলভাবে ভেদ করেছে। এর মাধ্যমেই আমরা প্রমাণ করেছি আমাদের সামরিক শক্তি ঠিক কতটা উন্নত। যুদ্ধক্ষেত্রের জন্য অত্যাধুনিক ড্রোন এবং দ্রুতগতির ক্ষেপণাস্ত্র তৈরি করা ইরানের একটি সাধারণ রীতিতে পরিণত হয়েছে। বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিকায়নেও উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে তেহরান। ২৯ জুন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি। জানা গেছে, সাম্প্রতিক ৪০ দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্রের কমপক্ষে ৪২টি যুদ্ধবিমান ও আত্মঘাতী ড্রোনকে ভূপাতিত করতে সফল হয়েছে ইরান। এমন তথ্যই উঠে এসেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের এক প্রতিবেদনে, যার কারণে প্রায় ২.৬ বিলিয়ন মার্কিন ডলার ক্ষতির মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। ভূপাতিত হওয়া সেসব যুদ্ধাস্ত্রের মধ্যে ছিল ৪টি F-15E স্ট্রাইক ঈগল ও F-35A লাইটনিং মডেলের ২টি যুদ্ধবিমান সহ আরও অসংখ্য অত্যাধুনিক সমরাস্ত্র। এদিকে ইরানের বিরুদ্ধে আবারও ষড়যন্ত্রমূলক তৎপরতা চালাতে দেশটির আশপাশে নিজেদের যুদ্ধবিমানগুলো সম্প্রতি উড়িয়েছে ইসরায়েল। যদিও ইহুদিবাদীদের সেসব যুদ্ধবিমানকে ভূপাতিত করতে মোটেও যে দ্বিধা করবে না তেহরান, সে সতর্ক বার্তাই দিয়েছে ইরানের শীর্ষ সামরিক কমান্ড খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তর। এ প্রসঙ্গে বাহিনীটি ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছে, প্রতিবেশী দেশগুলোর আকাশসীমায় ইসরায়েলের যুদ্ধবিমানগুলোর উড্ডয়নের ঘটনাকে আমরা নিজেদের বিরুদ্ধেই হুমকি হিসেবে বিবেচনা করছি। যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলকে এক্ষেত্রে বাধা প্রদান না করে, তাহলে ইহুদিবাদীদের এসব আগ্রাসী কর্মকাণ্ডের জবাব দেবে ইরান। কিন্তু প্রশ্ন হলো, কেবলমাত্র মিসাইল ও আত্মঘাতী ড্রোন নিয়ে ইহুদিবাদীদের বিরুদ্ধে আর কত শক্তি প্রয়োগ করবে তেহরান? JBS হোল্ডিংস লিমিটেড। সোজা আঙুলে যখন ঘি উঠে না, তখন যে আঙুল কিছুটা বাঁকা করতে হয়, সে পথকেই যেন অনুসরণ করছে ইরান। দেশটি বুঝে গেছে ভবিষ্যতে ইহুদিবাদীরা আরো আগ্রাসী হতে পারে। তাই তো ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGCর মাঝে এখন জোরালো দাবি উঠেছে যে পারমাণবিক অস্ত্র তৈরি করাই এখন তেহরানের অন্যতম উদ্দেশ্য। এর কোনো বিকল্প পথ নেই যার মাধ্যমে ইহুদিবাদীদের সহজেই ঘায়েল করতে পারবে ইরান। তবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এমন তথ্য
ফলাও করে প্রকাশিত হলেও ইরানের সরকারের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি। যদিও বিশ্লেষকদের ধারণা, ইরানের কাছে সমৃদ্ধ ইউরেনিয়াম থাকায় পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়টিকে প্রাধান্য দিতে পারে দেশটির সরকার। সৃজন মাহমুদ, নিউজ 24।